সরুন না, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না তো। শ্রাবণ ঠোঁট কামড়ে হেসে গম্ভীর গলায় বলল, নিতে হবে না। কি? নিঃশ্বাস নিয়ে কি করবে? সরুন, ভারী লোক। সরবো না, কেঁদে দেবো কিন্তু, কাঁদো, চিৎকার করবো কিন্তু। শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, করো, আমার কি? দরজার বাইরে শব্দ যাবেই না। এভাবে যাওয়ার পরে শ্রাবণ উঠে বসলো। হিয়া চাদর সরিয়ে ধরফরিয়ে উঠে বসলো। এরপরে বড় বড় শ্বাস নিয়ে শ্রাবণের পিঠে কিলঘুষি দিতে শুরু করলো। শ্রাবণ পেছন ফিরে হিয়ার হাতটা ধরে বিছানায় শুয়ে নিজে তার উপর উঠে পড়লো। হিয়া তখনও বড় বড় শ্বাস নিচ্ছিল। শ্রাবণ এর মধ্যে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। হিয়া আরো ঘন ঘন শ্বাস ছাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর শ্রাবণ হিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে কপালে ঠোঁট রেখে শ্বাস ছাড়লো। আর হিয়া শ্রাবণের বুকে ঠোঁট ছুঁয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে। এদিকে কাব্য দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। ফোনটা স্ক্রল করতে করতে নেহাকে কল দিতে ইচ্ছে করলো। সন্ধ্যার পরে কথা হয়েছে, এখন আবারও কথা বলতে ইচ্ছা করছে। রাতও অনেক, তাই কাব্য মেসেজ দিল, নেহা আছো কি? নেহা রাতের খাবার খাচ্ছিল, সারাদিন কিচ্ছুটি খায়নি। ভেবেছিল সবাই কাব্যর কথা জানতে পারলে হয়তো বকবে, কিন্তু কেউ বকেনি, উল্টো ভালোই বলছে। এ সময় নেহার বাবা যখন জানতে পারলো তার মেয়ে খায়নি, তখন নিজেই খাবার নিয়ে মেয়ের রুমে হাজির হয়। মেয়েকে নিজেই খাইয়ে দিচ্ছেন। নেহা মেসেজের নোটিফিকেশন পেয়েছে, তবে তার বাবার সামনে ফোনটা আর হাতে নিল না। খাওয়া শেষে তার বাবা চলে যেতেই নেহা ফোনটা হাতে নিল, মেসেজে রিপ্লাই দিল, হ্যাঁ আছি, বলুন। কি করছিলে? খাবার খাচ্ছিলাম। ও, এত রাতে? হুম। আপনি কি করছেন? শুয়ে আছি। ও, শরীর কেমন এখন? ভালো। এরপরে কাব্য কল দিল নেহাকে। খাবার টেবিলে এসে বসলো শ্রাবণ। হিয়া খাবার বেড়ে দিয়ে নিজেও বসে পড়লো। দুজনেই মুখোমুখি বসেছে। হিয়া গুমোট বেঁধে খাচ্ছিল, শ্রাবণ কথা বলার বাহানা খুঁজছিল। শ্রাবণের অর্ধেক জীবন কেটে যাবে হিয়ার রাগ ভাঙাতে ভাঙাতে। না, এভাবে আর হচ্ছে না, এবার কিছু না কিছু বলতেই হবে। কথাটা মনে মনে বলল শ্রাবণ। এরপর হেসে বলল, বলছি বৌজান, এভাবে রাগ করে থাকবে? এসে তো রাগ ভাঙালাম, চুমু দিলাম, ডাকলাম, তাও এমন ফুলে থাকতে হবে? হিয়া মাথা তুলে থমথমে মুখে তাকিয়ে রইল। যতই চায় রাগ করে থাকতে, ততই যেন রাগ চলে যায়। শ্রাবণ তখনও হেসে বলল, কথা বলো, হাসো। হিয়া হালকা মাথা নাড়িয়ে বলল, পারবো না, খেতে দিন। শ্রাবণ মুহূর্তেই কি যেন ভেবে ফট করে উঠে দাঁড়িয়ে বলল, খাবো না, চলে গেলাম, থাকো তোমার রাগ নিয়ে। হিয়া খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে শ্রাবণের কাছে এসে বাম হাত দিয়ে শ্রাবণকে বসিয়ে হেসে বলল, আর একটু হাসিনি বলে চলে যাবেন? বসুন, হাসবো, কথা বলবো। শ্রাবণ মনে মনে বলল, তোমার মতো মানুষকে কিভাবে ভালো করতে হয় তা আমার জানা আছে। হিয়া বিড়বিড় করে বকতে বকতে নিজের জায়গায় এসে বসলো। থেকে থেকে শ্রাবণের দিকে তাকাচ্ছে আর হাসছে। না হলে আবার উঠে চলে যাবে। শুধু খাওয়াটা হোক, রুমে গিয়েই আবার মর্জি ধরবে। শ্রাবণ খাবার খেয়ে উঠে দাঁড়িয়ে হিয়াকে বলল, বৌজান, যদি ভেবে থাকো আবার মর্জি ধরবে, তাহলে সত্যি সত্যি নাজেহাল অবস্থা করে ছাড়বো। চুপচাপ খেয়ে উপরে আসবে, আমার যেন আর নিচে আসতে না হয়। হিয়া হাসার চেষ্টা করে বলল, ঠিক আছে, আপনি যান, আমি আসছি। কতক্ষণ লাগবে? 15 মিনিট। ঠিক আছে, জাস্ট 15 মিনিট। হিয়া রুমে এসে দেখলো শ্রাবণ লাইট নিভিয়ে শুয়ে পড়েছে, সাথে ফোন স্ক্রল করছে। হিয়া দরজা লাগিয়ে দিয়ে ডিম লাইটের আলোতে দেখে দেখে ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পরে বের হয়ে সোজা বিছানায় এসে শুলো। এরপর নিজেও ফোন বের করলো। শ্রাবণ হিয়ার পায়ে খোঁচা দিল। হিয়া ফোন রেখে কাত হয়ে শুলো। শ্রাবণ নিজের ফোনটা রেখে হিয়াকে জ্বালাতন করতে লাগলো। হিয়া শ্রাবণের দিকে ঘুরে বলল, এত খোঁচাখুচি করবেন না তো। শ্রাবণ উঠে বসে জোর গলায় বলল, তুমি যখন করো তখন কিছু না, আর আমি করলেই দোষ। হিয়া বসে এরপরে বলল, আমি কখন করলাম? কেন ভুলে গেলে? ওই দিন রাতে যে জ্বালালে খিদে পেয়েছিল বলে। হিয়া আমতা আমতা করে বলল, ও, ওইটা এমনি খোঁচাখুচি করেছিলাম। তাহলে অস্বীকার করলে কেন? হিয়া বুঝে গেছে ওর মর্জি ধরলেও লাভ হবে না। হিয়া শ্রাবণকে আর কথা বলতে দিল না। খানিকটা জোর খাটিয়ে শ্রাবণকে শুয়ে নিজেও তার বুকের উপর শুলো। শ্রাবণ হতভম্ব হয়ে গেল, সাথে সাথে বলল, তোমার মতলব কি বলো তো? হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, আমার কল ধরেননি কেন? একটা কাজে গিয়েছিলাম। কি কাজ? ওই মিরাজের একটা ব্যবস্থা করে এলাম। কি কি করলেন আবার? সকালে থ্রেড দিচ্ছিল, তাই একটু দেখা করে এলাম। হিয়া মনে মনে বলল, আপনি যে কেমন করে দেখা করে এলেন সেটা আমার বোঝা হয়ে গেছে। নিশ্চয়ই আবার মেরেছেন, না হলে অন্য কিছু। শ্রাবণ হিয়াকে চুপচাপ থাকতে দেখে বলল, তুমি কল দিয়েছিলে, আমি দেখেছি। এরপরে ফোনটা গাড়িতে রেখেই চলে গিয়েছিলাম। ও। শ্রাবণ মুখে এক ঝিলিক হাসি ফুটিয়ে বলল, কালকে অফিসে যাব না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। মিথ্যে বলছেন? সত্যি বলছি। অফিস কি হবে? কালকে এতটা কাজ নেই, তাই যাব না। হিয়া মাথা তুলে বলল, সত্যি? শ্রাবণ হিয়ার মাথা নিজের বুকে ঠেকিয়ে বাঁকা হেসে বলল, সত্যি, কালকে কাজ করব না, শুধু আপনার সাথে খোঁচাখুচি করব। আজ সকালটা একটু অন্যরকম হিয়ার কাছে। প্রতিদিনের মতো আজও একই সময়ে ঘুম ভাঙলো। চোখ মেলে সামনে শ্রাবণকে দেখে মুচকি হাসলো। শ্রাবণের এলোমেলো সিল্কি চুলে হাত বুলিয়ে দিতে দিতে শয়তানি করে বলল, কি যে শ্যাম্পু করে, এত স্মেল কেন? মাতাল ধরানো স্মেল, আমায় তো একটু দিতেও পারেন। নিজের কথায় নিজেই হেসে উঠল, আবার পরক্ষণে শ্রাবণ উঠে যাওয়ার ভয়ে চুপ করে গেল। শ্রাবণকে সরিয়ে উঠে বসলো। শ্রাবণের দিকে আরো একবার তাকিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল।
হিয়া চলে যেতেই শ্রাবণ চোখ মেলে তাকিয়ে হেসে উঠল। এতক্ষণ জেগেই ছিল, হিয়ার কথাগুলো শুনেছে, অতঃপর উবু হয়ে শুলো। হিয়া ফ্রেশ হয়ে হাত মুখ মুছতে মুছতে বের হলো। শ্রাবণ উবু হয়ে শুয়ে আছে দেখে হিয়া স্বস্তি ফেললো। এরপরে টাওয়েলটা রেখে রুম থেকে বের হয়ে গেল। শ্রাবণ চট করে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সেও রুম থেকে বেরিয়ে গেল। হিয়া কিচেনে এসে আজকেও নিজের মতো করে নাস্তা বানাচ্ছে। ফাহিমা বেগম এসেছেন। যখন সে নাস্তা অর্ধেক বানিয়েছে তখন হিয়া আসে। এরপর জোর করেই হিয়া তাকে বাগানে পানি দিতে পাঠিয়ে দিয়ে নিজেই নাস্তা বানানো শুরু করলো। শ্রাবণ সিঁড়ি বেয়ে নিচে নেমে সোফায় বসলো। হিয়া শ্রাবণকে দেখে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, আজ এত তাড়াতাড়ি উঠলো, কি ব্যাপার? হিয়ার এমন করে তাকানো দেখে শ্রাবণ ভুরু উঠিয়ে বলল, এভাবে কি দেখছো শুনি? হিয়া মাথা নাড়িয়ে বলল, কই কিছু না। শ্রাবণ ইশারা করে বলল, এদিক আসো, আসছি দাঁড়ান। হিয়া কফি বানিয়ে নিয়ে এলো। শ্রাবণ কফি মগটা টি টেবিলে রেখে হিয়াকে পাশে বসতে বলল। হিয়া বসলো, তবে একটু দূরে। শ্রাবণ টেনে কাছে এনে বলল, আরে দূরে বসছো কেন, কাছে আসো। কেউ নিচে চলে আসবে, দূরে বসুন, আসুক। শ্রাবণ হিয়াকে জড়িয়ে ধরে বসলো। হিয়া হাসফাস করতে করতে এদিক ওদিক তাকালো আর বলল, কি করছেন, ছাড়ুন না, বাবা মা এসে পড়বে, কি ভাববে? শ্রাবণ হিয়ার গালে চুমু দিয়ে বলল, কেউ দেখবে না, আর যারা দেখবে তারাই লজ্জা পেয়ে চলে যাবে। তাই বলে এইখানে জড়িয়ে ধরে বসে থাকবেন? থাকবো, সবখানে থাকবো, তোমার সমস্যা? হুম, তাহলে চুপচাপ বসে থাকো। আজ সারাদিন সারা রাতই বাড়িতে থাকবো, যতক্ষণ থাকবো ততক্ষণই তোমাকে জড়িয়ে ধরে থাকবো, থাকুন। তবে কেউ দেখলে আপনি লজ্জা পাবেন না? বউ নিয়ে আবার কি লজ্জা? যে আমাদের রোমান্স দেখবে সেই লজ্জা পাবে। আপনার সাথে না কথায় পারা যাবে না। এর একটু পরে কাব্য আস্তে আস্তে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। 2 সিঁড়ি নিচে নামার পরে দেখলো তার বড় ভাই আর ভাবি কি সুন্দর করে সময় কাটাচ্ছে। কাব্য আবার ওপরে উঠে এলো। সাবিহা চৌধুরী এগিয়ে এসে বললেন, কি হয়েছে বাবা, চলে আসলে কেন? নিচে যেতে পারছো না? না আম্মু, তেমন কিছু না। তাহলে চলো। না আম্মু, যাবো না, রুমে যাব। ঠিক আছে। সাবিহা চৌধুরী কাব্যকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে কাব্য মায়ের হাত ধরে বলল, আম্মু নিচে যেও না এখন। কেন? কাব্য একটু ইতস্ত হয়ে বলল, ভাইয়া আর ভাবি নিচে আছে, এখন যেও না। সাবিহা চৌধুরী বুঝতে পেরে মুচকি হেসে বললেন, ও ঠিক আছে, পরেই যাচ্ছি। সাবিহা চৌধুরী চলে গেলেন, সাথে কাব্য চলে গেল। রুমে এসে বিছানায় বসে ফোনটা হাতে নিল। স্ক্রিনে দেখলো ওর বন্ধু মেসেজ দিয়েছে। সেটা দেখতে অনলাইনে ঢুকলো। চ্যাট করতে করতে নেহার মেসেজ পেল, গুড মর্নিং। কাব্য লিখলো, গুড মর্নিং, কেমন আছো? ভালো, আপনি? ভালো। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? করো। আপনি প্রতিদিন এত সকালে ওঠেন নাকি? খুব একটা ওঠা হয় না। ও ঠিক আছে, আমি গেলে প্রতিদিন উঠিয়ে দেব। কাব্য হেসে লিখলো, ঠিক আছে, তোমাকে উঠাতে হবে না, আমি উঠিয়ে দেব। উফ, ভুলেই গিয়েছিলাম, রাতে তো ঘুমাতেই দেব না, সকাল এমনি এমনি হবে। নেহা মেসেজটা পড়ে লজ্জায় লাল হয়ে গেল। কি লিখবে বুঝতে পারছে না। দুপুরের দিকে শ্রাবণ শাওয়ার নিতে ওয়াশরুমে যাবে, ঠিক তখনই দেখলো হিয়া ওয়াশরুমে। টাওয়ালটা হাতে নিয়ে ওয়াশরুমের দরজায় চাপড় মেরে হিয়াকে উদ্দেশ্য করে বলল, বের কি হবে আজকে? তোমার কতক্ষণ লাগবে? আর 10 মিনিট। ঠিক আছে। শ্রাবণ রুম থেকে বেরিয়ে কাব্য রুমে গেল। এখন কাব্যের ফোন দিয়ে রিয়াকে কল দেবে, তবুও নিজের মোবাইল দিয়ে কল দেবে না। ব্লক দিয়ে রেখেছে তো রেখেছেই। এই মুহূর্তে কাব্যকে বলল রিয়াকে কল দিতে। কাব্য তাই করলো। রিয়াকে কল দিয়ে ফোনটা দিল। একবার রিং হয়ে কেটে গেল। আবারও কল দিল, তখন ধরলো। রিয়া বলল, হ্যালো কাব্য ভাইয়া, বলো। কাব্য, আমি শ্রাবণ বলছি। হ্যাঁ ভাইয়া বলো, তোকে না বলেছিলাম আসবি না? আসলে ভাইয়া বাবা অফিস থেকে বাড়িতে আসেনি, আর আম্মু আজকে যাবে না বলছে। দুজনকে বলেছি, বললো কালকে যাবে। কালকে আসি ভাইয়া। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে আসিস। আচ্ছা, আর ভাইয়া একটা কথা বলবো। কি? কোনো সিরিয়াস ব্যাপারে কথা বলবি কি? মানে কি জন্য যাবো যদি বলতে, এলেই শুনতে পাবি। ঠিক আছে। শ্রাবণ কল কেটে দিয়ে ফোনটা কাব্যকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে এসে দেখলো হিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। শ্রাবণ রুমের দরজা লাগিয়ে দিল। এরপর হিয়ার পেছনে এসে বলল, আমি না থাকলে তো রুমে এসে শাড়ি পরো, আর আজ আছে বলেই ওয়াশরুম থেকে পরে এলে, বাহ। হিয়া পেছন ফিরে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? আপনি না থাকলে আমি যে রুমে এসে শাড়ি পরি সেটা জানলেন কি করে? আমি তো বলিনি। শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, তুমি বললেই কি আর না বললেই কি, আমার কাছে সব খবর আসে। কি করে বুঝবে না? চুল মুছে নিচে যাও, খাবার বারো, আমি আসছি। শ্রাবণ ওয়াশরুমে ঢুকবে। হিয়া এগিয়ে এসে শ্রাবণের হাত ধরে বলল, আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। শ্রাবণ পেছন ফিরে বলল, কিসের প্রশ্ন? আমি কি করি না করি আপনি কি করে জানলেন? না বলে যেতে দেব না। না দিলে আমি এখানেই থাকি, সমস্যা নেই। না প্লিজ বলুন। শ্রাবণের মাথায় বদবুদ্ধি চাপলো। মনে মনে বলল, হিয়ার সাথে একটু মজা করলে মন্দ হয় না। শ্রাবণ ফট করে হিয়ার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কাউকে বলো না যেন। আমার আগে একটা বউ ছিল, সে মরে ভূত হয়ে এই ঘরেই থাকে। তুমি কখন কি করো না করো সব আমায় বলে দেয়। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সত্যি? হিয়া সরে গিয়ে বলল, সরুন, মিথ্যে বলছেন। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর হিয়াকে বলল, এখন বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। আমার আগের বউ যখন তোমার ঘাড় মটকাবে তখন বিশ্বাস করো। হিয়া মুখ ভেঙচি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল।
এই প্রশ্নের উত্তর একজনের কাছেই পাওয়া যাবে, আর সে হলো কাব্য। কাব্যকে জিজ্ঞাসা করবে এই ঘরে কি আছে না আছে, এরপরে শ্রাবণকে ভূত বানিয়ে দেবে। সন্ধ্যার দিকে শ্রাবণ রুম থেকে হিয়াকে জোরে জোরে ডাকছিল। হিয়া ড্রয়িং রুমে সাবিহা চৌধুরীর সাথে বসে টিভি দেখছিল। শ্রাবণের এমন ডাকে হিয়া খানিকটা ছিটকে উঠল, সাথে সাবিহা চৌধুরীও। ওই কখনো তো এমন করে ডাকে না। সাবিহা চৌধুরী হিয়াকে বললেন, হিয়া যাও তো, দেখো তো কি জন্য ডাকছে। হিয়া উঠে চলে গেল। ওপরে শ্রাবণের রুমের সামনে এসে দাঁড়াতেই দেখলো শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে আছে। হিয়া একটু ঘাবড়ে গেল, বলল, কি হয়েছে, ডাকছেন কেন? শ্রাবণ ধরা গলায় বলল, ডাকবো না তো কি করব, ডাকার মতো কাজ করেছো বলেই তো ডাকছি। কি করেছি? শ্রাবণ রুমের ভেতরে গিয়ে রাগী কণ্ঠে বলল, কি করেছো, এখানে এসো। হিয়া রুমের ভেতরে চলে গেল, আর যা দেখলো সত্যি অবাক হয়ে গেল। শ্রাবণ সাথে সাথে দরজা লাগিয়ে দিল।